আমি একজন প্রফেশনাল বিউটিশিয়ান হিসেবে মনে করি যে একটা ক্লায়েন্টের স্কিন টোন দেখে তার স্কিন টোন অনুযায়ী ফেসিয়াল করা উচিত। তো ফেসিয়ালের ক্রিমের প্রোডাক্ট স্টেপ বাই স্টেপ যেমন ইউজ করা উচিত, তার সাথে মাসাজ আর স্কিন টোন দেখে মেশিনগুলো ইউজ করা উচিত, তবেই একটা পারফেক্ট ফেসিয়াল হয়। সো হ্যালো গাইজ, আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকের আমি চটপট রেডি হয়ে বেরিয়ে পড়েছি। কোথায় যাব বলো তো? আজ যাব আমি ধর্মতলায়। যেহেতু সামনে পূজা আছে, আমার প্রচুর কাজ আছে, তো সেই কাজগুলো করার জন্য আমার কিছু প্রোডাক্ট লাগবে, সেগুলোই আনতে বেরিয়ে গেছি দাদার সাথে। সো এখন আমরা বাস স্ট্যান্ডে বাসের জন্য ওয়েট করছি আমি আর দাদা। আর বাইরে ছিল প্রচন্ড গরম। তো যাই হোক, অবশেষে পেয়ে গেলাম বাসে, উঠে পড়লাম আর নেমে গেলাম ধর্মতলায়। আমার এখানে একটা জিনিস সুবিধা কি বলো তো, একটা বাসেই চলে আসবো ধর্মতলায়। না আছে ঝামেলা, না আছে ঝঞ্ঝাট। যাই হোক, আমরা তো ধর্মতলাতে চলে এসেছি। ধর্মতলা নিউ মার্কেট তো আর একটুখানি নয়, অনেকটা বড় এরিয়া জুড়ে মার্কেট। তো যাই হোক, আমি চলে গেলাম থার্ড ফ্লোরে, যেখানে তাকালেই শুধু চারিদিকে কসমেটিক্সের দোকান আর কসমেটিক্সের দোকান। মধ্যে তোমাকেই সাজেস্ট করতে হবে যে তুমি কার দোকান থেকে প্রোডাক্ট নেবে। তো যাই হোক, আমি তো সাজেস্ট করেছিলাম আমাদের প্রিয় বাদলদা থেকে প্রোডাক্ট নিচ্ছি কম করে প্রায় 8-10 বছর হবে। তো যাই হোক, উনি আমার অনেক বিশ্বস্ত একটা মানুষ। তো এখানে আসার পর আমার প্রোডাক্টের লিস্টটা ওনার হাতে ধরিয়ে দিয়েছে, আর লিস্ট অনুযায়ী উনি সব প্রোডাক্টগুলো আমাকে দিয়েও দিয়েছে। এইদিকে আমার দাদা বাস জার্নি করে গরমের মধ্যে ক্লান্ত হয়ে রেস্ট করছে। তো যাই হোক, আমার এখানে যা যা প্রোডাক্ট নেওয়ার ছিল সব নেওয়া হয়ে গেছে। তার সাথে করছি একটা লম্বা চওড়া মোটা একটা বিল। জানি না কত টাকা বিল করছে, তবে এইটুকু ওনার প্রতি বিশ্বাস আছে যে প্রোডাক্টের যে অরিজিনালি দাম তার থেকে উনি অনেক কমেই আমাকে প্রোডাক্ট দেন। যেহেতু অনেক বছর ধরে ওনার থেকে আমি প্রোডাক্ট নিচ্ছি, তো পুরানো ক্লায়েন্ট হিসেবে এইটুকু ফেসিলিটি তো উনি আমাকে দিয়েই থাকেন। বিল মেটানোর পর আমরা প্রোডাক্ট নিয়ে বেরিয়ে পড়েছি। কথায় বলে না, সমস্যা তোমার কখনো পিছু ছাড়বে না। বাইরে বেরিয়ে দেখছি অঝরনে বৃষ্টি। বৃষ্টির মধ্যে যেমন গাড়ির চাপ, তেমন মানুষেরও চাপ। তো যাই হোক, এই চাপের মধ্যে আমি আর দাদা ছাতা নিয়ে বেরিয়ে পড়েছি। যাই হোক, এত বৃষ্টি আর ভিড়ের মধ্যে আমি আর কোনো ভিডিওর ক্লিপ নিতে পারিনি। সো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। সো দেখা হবে আবার নেক্সট অন্য কোনো একটা ভিডিওতে।